জানলার গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকালে ঘটনাটি ঘটে বালুরঘাট পরানপুর তালতলা মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। বাড়ির মালিক মিঠু সরকারের দাবি, নগদ 2.5 লক্ষ টাকা সহ বেশ কয়েক ভরি সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। জানা গেছে, প্রায় 8 দিন আগে চিকিৎসার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন মিঠু সরকার ও তার পরিবারের লোকেরা। এদিন সকালে বাড়ি ফিরে ঘর খুলতে চোখ কপালে উঠে মিঠু সরকারের। জানলার গ্রিল খোলা অবস্থায় দেখতে পেয়ে কিছুটা সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপর ঘরে ঢুকতেই দেখতে পান আলমারির যাবতীয় জিনিস তছনছ করা রয়েছে। শুধু তাই নয়, গোটা বাড়ির যাবতীয় জিনিসপত্র ওলটপালট অবস্থায় রয়েছে। যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। তবে এই ঘটনা নিয়ে বাড়ির কাজের লোকের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন বাড়ির মালিক। আমি তো ট্রিটমেন্টের জন্য বাইরে গিয়েছিলাম, তখন কালকে রাত্রে ওখান থেকে উঠি, সকালে এসে দেখি দরজা খুলতেই আমার জানলাটা ভাঙা। তারপর দেখি এক এক করে আলমারি ভাঙা, সব আলমারি ভাঙা, শোকেস মুকেশ সব মানে তন্ন করে খোঁজা, মানে খুঁজেছে। কিছু টাকা পয়সা ছিল, সোনা দানা ছিল, সেগুলোও নিয়ে গেছে। একটা ইনভার্টার ছিল, সেটাও নিয়ে গেছে। তো এই তো সব। মোটামুটি নগদ কত ছিল? নগদ 2-2.5 লাখ টাকা ছিল, আর সোনা 2 লাখ টাকা, 4-4.5 লাখ টাকার জিনিস নিয়ে গেছে। আপনি কি কারোর সন্দেহ করছেন? সন্দেহ বলতে এখন যেহেতু এই জিনিসগুলো আমার বাড়িতে যারা আসা যাওয়া করে তারাই জানে কোথায় কি থাকে না থাকে। আপনার শত্রু সেরকম? হ্যাঁ, সেরকম আশেপাশে আছে, সেগুলো এখন বলা যাবে না, আগে তদন্ত হোক। পুলিশকে পুলিশকে জানানো হয়েছে।